একজনের জন্য গেঞ্জি কিনে নিলাম, তাকে গিফট করব সেই জন্য। তার দূর থেকে কিছু পিক তুলে নিলাম, ক্যামেরা থেকে মেমোরি বাহির করে ফটো প্রিন্ট করলাম, ফ্রেমবন্দি করলাম। যেভাবে আমি সবাইকে গিফট করি সেভাবে তাকেও দেওয়ার জন্য গেলাম তার কাছে। আর তার সাথে কিছু কথা বললাম, তার বিষয় শুনলাম। তার নাম উজ্জ্বল, বাসা গতন শহর। সে ছোট থেকে প্রতিবন্ধী। সে এই পুরনো বাজারের ছোট থেকেই থাকে। মাঝে মাঝে জয়পুরহাট রেলওয়ে স্টেশনে থাকে। যে খাবার খেতে দেয় তখনই সে খায়। এভাবে তার দিন চলে যায়। তাকে সেই ফটোটা আগে গিফট করলাম। তার সাথে কথা বলার মাঝে এতটুকু বুঝেছি, সে ছোট থেকেই চলাফেরা করতে পারে না সেভাবে। তবে সে বর্তমানে একটু অসুস্থ। আগে অনেকটাই ভালো ছিল, এখন যত দিন যাচ্ছে তার চলাফেরা, খাবার খাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। ফটো গিফট দেওয়ার পর তার জন্য যে গেঞ্জিটা নিয়ে আসছিলাম সেই গেঞ্জিটা ব্যাগ থেকে বাহির করে তাকে দিলাম। সে যখন গেঞ্জিটা নিচ্ছিল তখন তাকে বললাম পরতে। তখন দেখি তার একটা হাত কাজ করতেছে না, তাই আমি নিজে ব্যাগ থেকে গেঞ্জিটা বাহির করে, প্যাকেট থেকে গেঞ্জিটা বের করে তাকে বললাম গামছাটা তাকে খুলতে। তখন সেই গামছাটা খোলার পর আমি তখন নিজে তাকে গেঞ্জিটা পরাইয়ে দিলাম। গেঞ্জিটা পরানোর পর থেকে সে গেঞ্জিটা পেয়ে যেমন খুশি, তেমন তাকে একটা ফটো গিফট করার পর সে ফটোটা পেয়েও অনেকটা খুশি। গেঞ্জিটা পরানোর পর তাকে আমি জিজ্ঞেস করলাম, এখন দেখো তো তোমাকে কত সুন্দর লাগতেছে। তাকে গেঞ্জি পরানোর পর তাকে বললাম, তোমাকে যে ফটোটা দিয়েছিলাম সে ফটোটা তুমি হাতে ধরো। দেন সে ফটোটা হাতে ধরার পর তার এই অবস্থায় কয়েকটা ফটো উঠাই নিলাম। আর এই ফটোগুলো আমি ভিডিওর শেষে আমি আপনাদেরকে দেখাবো। সে গেঞ্জিটা পেয়ে যে কত খুশি সেটা আপনারা অবশ্যই নিজের চোখে দেখতে পাচ্ছেন। আর সে নিজেই বলতেছিল যে আমাকে যে গেঞ্জিটা দিলেন এই গেঞ্জিটা অনেক সুন্দর এবং আমার অনেক ভালো লাগছে, আমি অনেক খুশি। দেন তারপরে তার যে আশেপাশে যে তার কাপড় চোপড়গুলো বিছড়ায় পড়েছিল সেই কাপড়গুলো আমি গেঞ্জির প্যাকেটে তার কাপড়গুলো ভাঁজ করে ঢুকে দেওয়ার জন্য হেল্প করলাম। তার একটা হাত এমনিতেই কাজ করে না, আর সে গেঞ্জির প্যাকেটে তার কাপড়গুলো ঢোকাইতেও পারবে না। তখনই তার একজন পরিচিত মহিলা এসে তাকে কি যেন জিজ্ঞেস করতেছিল, আমি বুঝতে পারি নাই। তবে উজ্জ্বলের বিষয়ে জানার জন্য তাকে আমি কিছু কথা জিজ্ঞেস করি। আপনার কি হচ্ছে সম্পর্কে? বাসায় যায় না, এখানেই থাকে। এই যে এখন অসুস্থ আমি যতটুকু শুনলাম, তো তার যদি ট্রিটমেন্ট না নেওয়া হয়, তার যদি খাওয়া দাওয়া যে, এই যে দেখেন তার হাত পায়ের লোকের কি অবস্থা, এরকম অবস্থায় যদি তার লোকগুলান থাকে তাহলে সে তো আরো এমনিতে অসুস্থ হয়ে পড়ে। আপনারা যদি তার দেখাশোনা যদি না করেন তাহলে দেখবে কে? আচ্ছা আচ্ছা, বাসাটা কোথায় আপনার তাহলে? তারপরও বাসাটা কোথায়? কিন্তু তারপরও সবাই মিলে একটু দেখে শুনে উজ্জ্বলকে তো অবশ্যই দেখে রাখতে হবে। যেহেতু একজনে যে এই যে ওনার এই হাত ধরতে গেলে অবশ, কাজই করে না, হ্যাঁ, আর তাছাড়াও শরীরের যে অবস্থা। ঠিক আছে, ভালো থেকো। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর আমি আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে চেষ্টা করব এভাবে মানুষের পাশে থাকার এবং মানুষের মুখে হাসি ফোটানোর।